চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোহাম্মদ শামসুল আলম নামে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। এ নিয়ে হজ পালনে গিয়ে মোট মৃত্যু হলো 7 বাংলাদেশির। এর মধ্যে মদিনায় 1 জন ও মক্কায় মারা গেছেন 6 জন। এ পর্যন্ত 95টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন 38,207 জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন 3,699 জন ও বেসরকারিভাবে পৌঁছান 34,508 জন। হজ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, যারা হজে গিয়ে অসুস্থ হচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা রেখেছে কিনা? জি, ধন্যবাদ। আপনি যেটুকু জানিয়েছেন, দেখেন সৌদি আরবে এটা কিন্তু প্রতি বছরই এই যে হজ যখন আসে তখন প্রত্যেকটি দেশেরই আল্লাহ মানুষের মৃত্যু তো সুনিশ্চিত, কার কোথায় মৃত্যু এটা কেউ বলতে পারে না। কিন্তু মৃত্যু যে এখানে যে যাদের মৃত্যু হয় তাদেরকে কিন্তু সৌদি বা এবং যে যেই যেই দেশের লোক যারাই মারা যায় সবাইকেই কিন্তু এই সৌদি আরবেই কিন্তু দাফন করা হয়। এখানে কোনো কিন্তু আলাদা কোনো আনুষ্ঠানিকতা নাই বা কিছু না। যাদের মৃত্যু হয় কনসলে যে হজ মিশন আছে, হজ অফিস আছে, যে হজ কাউন্সিলর আছে, ওনার থেকে একটি সনদ নেওয়া হয় যেটা এনওসি বলে। সেই এনওসি নিয়েই তাদের কিন্তু সৌদি মুআল্লেম অফিস থেকে কিন্তু ইয়া নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তাকে কিন্তু সসম্মানে কিন্তু তাকে মসজিদুল হেরামে অথবা মসজিদ নববীতে জানাজা দিয়ে তাদেরকে কিন্তু দাফন করা হয়। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সৌদি আরবে যিনি বাংলাদেশ হজ মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব আছেন আয়াতুল্লাহ সাহেব, উনি আজকে জেদ্দা মক্কায় যে হজ ডাক্তারি টিম আছে সেইটি কিন্তু ভিজিট করেছেন। সেখানে কিন্তু সৌদি আরব যে সতর্ক দিয়েছে করেছে যে আগামী হজ এই 1 মাসের মধ্যেই কিন্তু পুরা নাই। 1 মাসের মধ্যে যখন হজ শুরু হবে তখন কিন্তু তাপমাত্রা বেড়ে যেতে পারে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সতর্ক করেছে এবং তাদের হাজিদেরকে বলেছে যে বাহিরে বেশি ঘোরাঘুরি না করা এবং রোদ এবাদত করেই যেন তারা পর্যাপ্ত রেস্ট নেয়। পাশাপাশি তাদেরকে বলেছে যে কোনোভাবেই যেন কোনো হাজি ঠান্ডা পানি না পান করে। তারা কিন্তু সবাই তাদের যেই ওই যা কেউ যদি অসুস্থ এসে থাকে তাদেরকে সরাসরি মেডিকেল রিপোর্ট তাদের কাছে রাখার জন্য এবং তারা কি ওষুধ খাচ্ছে যদি তারা মনে করে, তারা কিন্তু আমার বাংলাদেশে যে হজ মিশনের সাথে যে একটি ডাক্তারি টিম আছে সেখানে তাদের থেকে পরামর্শ নেওয়া এবং তার হাঁচি কাশি যাদের আছে তাদেরকে কিন্তু সেখানে দ্রুত যোগাযোগ করা। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই বছরই কিন্তু প্রথম এই যে হজ মিশনের সাথে যে ডাক্তারি টিম এসেছে এখানে কিন্তু সৌদি সরকারের আইন মেনে কিন্তু সৌদি সরকার বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, যে একটি আইসোলেশন রুম রাখার জন্য। এইটাই কিন্তু এই বছর এই 2026 সালে প্রথমই কিন্তু একটি আইসোলেশন রুম তৈরি করা হয়েছে এবং সেখানে ডাক্তার নার্স দিয়ে রাখেছে। হাজিদের সাথে আমি কথা বলি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরব থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ।